ভার্সিটির ক্যাম্পাসে জাংকুক, সুগা, আরিন আর জেহো বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তারা একটা নিউজ শোনে। আরে ভাই দেখ, আবারও আমাদের ভার্সিটি থেকে একজন নিখোঁজ হয়ে গিয়েছে। এই নিউজে বলছে তাদের শেষবার ওই জঙ্গলে দেখা গিয়েছিল। আবারও সেই জঙ্গল। এই নিয়ে বহুবার ওই বনে মানুষ নিখোঁজ হয়ে যায়। আসলে কি এমন আছে ওই জঙ্গলে? আমারও জানতে ইচ্ছে হয়। ভূতও তো হতে পারে। ধর বেটা, তুই চুপ কর। এসব ভূত বলে কিছু হয় না। ওই জঙ্গলে একদিন একটা ট্রিপে গেলে কেমন হয়? কি ওই জঙ্গল? না ভাই, আমি যাব না। তোরা গেলে যা, আমার ওই জঙ্গল দেখলে ভয় করে। হ্যাঁ, আমিও যাব না। আমিও জেহপের সাথে একমত। দেখ, ওখানে অনেক বিপদ হতে পারে। ওখানে না যাওয়াই ভালো। আরে তোরা শুধুই ভয় পাচ্ছিস। তেমন কিছুই নেই ওই জঙ্গলে। আমাদের সাথে চল, অনেক মজা হবে। হ্যাঁ ভাই, আর না করিস না, চল। তাদের কথা শুনে আরেম আর জেহপ রাজি হয়ে যায়, কিন্তু তাদের একটু একটু ভয়ও করছিল। তারা প্ল্যান করে যে পরের দিনই তারা ওই জঙ্গলে যাবে। জাংকুক আবার কই, এখন আসছে না কেন? এই তো আমি চলে এসেছি, চল এবার। দেখ, আমি কিন্তু আবারও বারণ করছি। তুই আবার শুরু করলি? চুপ কর, না হলে তোকেই ভূতের কাছে রেখে আসবো। এরপর তারা সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। হঠাৎই তাদের গাড়ি জঙ্গলের মাঝে খারাপ হয়ে যায়। আরে গাড়িটার আবার কি হলো? দেখ, আমি আগে বারণ করেছিলাম এখানে আসিস না। এখানে কিছু তো আছে। আমার এখন কি হবে? আমার খুব ভয় করছে। এবার আমাদের কি হবে? আমাদেরকেও বাঁচাও। এই তোরা থামবি? তখন থেকে বাচ্চাদের মতো করছিস। আমরা দেখছি তো কি হয়েছে। গাড়িটা তো মনে হয় খারাপ হয়ে গেছে। এবার আমাদের থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে। এই জঙ্গলে অনেক বন্য প্রাণী থাকে। আমাদের এখানে থাকাটা নিরাপদ হবে না। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। বন্য প্রাণীরা যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করে দিতে পারে। আরে জাংকুক, ওখানে ওটা কি দেখা যাচ্ছে? না দেখি তো। আরে এটা তো পুরনো হাভেলি মনে হচ্ছে। যাই হোক, এখানে তো কেউ থাকে না মনে হয়। আমরা এখানে রাতটা কাটাতে পারি। গুড আইডিয়া। দাঁড়া, আমি বাকিদেরও ডেকে আনি। ওই তোরা দুইটা ভিতর ডিম, বাইরে আয়, থাকার জায়গা হয়ে গিয়েছে। এরপর তারা তিনজন সেই হাভেলির কাছে গেল যেখানে জাংকুক ছিল। কিরে জাংকুক, কি ভাবছিস? তেমন কিছু না। আচ্ছা, এই বনের মধ্যে এমন একটা হাভেলি আছে, এটা তো আগে জানতাম না। আরে তুই আগে কবে বা এলি এখানে? ছাড় ওই সব, চল ভেতরে যাই। কিন্তু ভাই, এটা কোনো ভূতের বাড়ি নয় তো? আমার তো খুব ভয় করছে। হ্যাঁ ভাই, আমারও কেমন জানি এটা দেখে ভূতের বাড়ি মনে হচ্ছে। চল আমরা গাড়িতে ফিরে যাই। ধুর, চুপ কর তোরা, তোদের আবার কি ভয় লাগে না? ওখানে গাড়িতে থাকার থেকে এখানে থাকা অনেক ভালো। এই বলেই জাংকুক দরজাটা ধাক্কা দেয়, কিন্তু সেটা খুলে না। কি ব্যাপার, দরজাটি বন্ধ নাকি? তাদের ভাবনার মাঝেই কেউ একজন দরজাটা খুলে দেয়। দেখা গেল চারজন অতি সুন্দরী মেয়েকে। তারা হলো জিন, জিমিন, তে আর ইয়ঙ্গি। এখানে জেহপের জন্য ইয়ঙ্গির ক্যারেক্টার রাখা হয়েছে। তারা বেশ অবাক হলো, এই গভীর জঙ্গলের ভিতর একা চারটে মেয়ে। কি হয়েছে আপনাদের? আপনাদের কি কিছু লাগবে? আমরা কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? মেয়েগুলোর চোখের অদ্ভুত মায়াবী চাহনি আর মুখে এক অদ্ভুত মুচকি হাসি। আসলে আমরা এই জঙ্গলে একটা ট্রিপে এসেছি, কিন্তু আমাদের গাড়িটা রাস্তায় খারাপ হয়ে যায়, তাই এই রাতটা কাটানোর জন্য এখানে এসেছিলাম। আসলে আমরা জানতাম না যে এটা আপনাদের বাড়ি। আমরা ভেবেছিলাম এখানে কেউ থাকে না। সরি আপনাদের ডিস্টার্ব করার জন্য। আমরা চলে যাচ্ছি এক্ষুনি। ও মা, চলে যাবেন কেন? আমরা থাকি তো কি হয়েছে?
আমাদের এই এত বড় বাড়িতে আপনাদের থাকার জায়গা হয়ে যাবে। আপনারা দয়া করে ভেতরে আসুন। এই জঙ্গল রাতে নিরাপদ নয়। এখানে জঙ্গলি জানোয়ারের উৎপাত। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। এরকম পেতনি নয় তো? আমার তো ভয় লাগছে। এই মিস্টার, আপনি কি অন্ধ নাকি? আমাদের মতো এত সুন্দরী মেয়েকে দেখে আপনার পেতনি লাগছে? সুগা জিহবের পিঠে কিল মেরে চুপ করালো। আপনি কিছু মনে করবেন না, ও আসলে একটু বেশি ভয় পায়। আপনারা বসুন, আমরা আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। তে, আমার সাথে আয়। আপনারা খুব ভালো মনের মানুষ। প্রথমত আমাদের আশ্রয় দিলেন, তারপর আবার খাবারও। হ্যাঁ, আমরা খুবই উপকৃত, থ্যাঙ্কস। আরে কোনো ব্যাপার না, আপনারা নিশ্চিন্তে থাকুন। অতিথিদের আপ্যায়ন করাই তো আমাদের কর্তব্য। আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনারা একা একা এই জঙ্গলে থাকেন, আপনাদের ভয় করে না? না, আমাদের ভয় করে না। আমরা চারজন অনেকদিন থেকে এখানে থাকি, আর আমরা শান্ত নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করি। আমরা তো অনেক কথাই বললাম, কিন্তু আপনাদের নামই তো জানা হলো না। ও হ্যাঁ, আমি জাংকুক, আর ও সুগা, আর ওরা জেহব আর আরেম। আর আমি জিন। এগুলো আমার ছোট বোন তে, জিমিন আর ইয়ঙ্গি। রাত অনেক হলো, আপনারা এবার ঘুমোতে যান। এরপর তারা নিজেদের রুমে চলে গেল ঘুমানোর জন্য। আমি তো শুধুই ভয় পাচ্ছিলাম। মেয়েগুলো কত ভালো। সকাল হয়ে গিয়েছে, চলো ওঠ তোরা সবাই, এবার যেতে হবে আমাদের। চল। এ কি, আপনারা চলে যাচ্ছেন? আর একটা দিন থেকে গেলে হতো না? আপনারা যাবেন না প্লিজ? হ্যাঁ জাংকুক, তুমি যেও না, আর একটা দিন থেকে যাও। এই বলেই তে জাংকুকের হাত ধরে টেনে নিয়ে আসলো। তারাও কেন জানি না বারণ করতে পারলো না। তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন ওই যুবতীদের চোখের মায়ায় পড়ে গিয়েছে। এইভাবেই দিন কেটে রাত নেমে এলো। ভাই তোরা ঘুমা, আমি ওয়াশরুম থেকে আসছি। আরে এটা কিসের আওয়াজ? ওমা, আমাকে বাঁচাও, এরা কারা? যে ভয়ে দৌড়ে বাকিদের কাছে যাই। জাংকুক, সুগা, আরেম, ওর তোরা সবাই। ওরা কোনো সাধারণ মেয়ে না, ওরা সবাই রক্তচোষা পিশাচ। তুই আবার কি শুরু করলি? সবই তো ঠিকই ছিল, স্বপ্ন দেখছিস নাকি? না ভাই, আমি সত্যি বলছি। তোদের বিশ্বাস না হলে চল আমার সাথে। এরপর তারা সবাই সেই রুমের কাছে গেল। তারা দেখলো তারা চার বোন কোনো কিছু রক্ত খাচ্ছে। এই দৃশ্য দেখে তাদের অবস্থা খারাপ। তারা ভয়ে তাদের রুমে চলে যায়। কি ব্যাপার, কিসের শব্দ হলো? ওরা কি এখনো জেগে আছে? না তো, আমার জানা মতে ওরা অনেকক্ষণ আগে ঘুমিয়ে গিয়েছে। দাঁড়াও, আমি দেখে আসছি। এরপর তে জাংকুকদের রুমে যায় এবং দেখে ওরা ঘুমাচ্ছে। না, ওরা তো ঘুমাচ্ছে, মনে হয় কোনো বাদুড় হবে। যাক, ছাড়, কালই আমাদের উদ্দেশ্য পূরণ করতে হবে। কালই তো লাল চাঁদ উঠবে। এই থেকে বোঝা যায় তারা কোনো সাধারণ মানুষ ছিল না, তারা ছিল ভ্যাম্পায়ার। পরের দিন জাংকুকরা পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তার আগেই সেই চার বোন সেখানে চলে আসে। এ কি, আপনারা চলে যাচ্ছেন? আমাদের থেকে দূরে থাকো, আমরা জেনে গিয়েছি তোমরা কোনো সাধারণ মানুষ নও, তোমরা হচ্ছে ভ্যাম্পায়ার। একটা অট্ট হাসি দিয়ে তে বলে উঠল, ও তার মানে তোমরা সব জেনে গিয়েছো? তবে দুঃখের বিষয় হলো অনেক দেরি হয়ে গিয়েছে। আমাদের প্লিজ ছেড়ে দাও, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। দেখ, আমি আগেই বলেছিলাম এখানে আসিস না। এবার আমাদের কি হবে? আমার তো এখন মনে হচ্ছে যে এরাই ওই সকল লোকেদের মেরেছে যারা এই বনে এসেছিল। হ্যাঁ, তোমরা ঠিক বলছো, আমরাই তাদের মেরেছি। তোরা সবাই পালা। এই বলে তারা উল্টো দিকে দৌড়াতে গেলেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং সেই বোনেরা তাদের উপর আক্রমণ করে দেয়, কিন্তু তাদের মারে না। আমরা তোমাদের মারবো না, তোমরাই প্রথম যাদের আমাদের পছন্দ হয়েছে। আমরা তো তোমাদের ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছি,
এবার তোমাদেরই বিয়ে করব। আর আজ রক্তচন্দ্র উঠবে, তখনই তোমরা পুরোপুরি ভ্যাম্পায়ারে পরিণত হবে। দেখতে দেখতে রাত নেমে এলো, আর আকাশে দেখা গেল একটি বিরাট লাল রঙের চাঁদ। সেই চাঁদের আলো তাদের ওপর পড়তেই তাদের চোখ লাল হয়ে ওঠে। এরপর তারাও তাদের বিয়ের জন্য রাজি হয়ে যায়। আসলে এই চার বোন বহুকাল ধরে একা ছিল, তাই তাদের জীবন সাথীকে খুঁজছিল। এখন তারা তাদের পেয়ে গিয়েছে।